আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সার জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফফার। তো আমরা একটু পরিচয়গুলো একটু নিয়ে নিই। জি, আপনি কোত্থেকে আসছেন যদি একটু বলেন। আর ঠিক নাম আপনার আর ঠিকানা। আমার নাম আমার নাম মোহাম্মদ ফয়সাল। আমি কেরানীগঞ্জ থেকে আসছি। পেছনে জি। Okay. আমার নাম রিজবি, আমি কামরাঙ্গীরচর থেকে আসছি। আমার নাম আসিফ, আমি ময়মনসিংহ থেকে আসছি। আমার নাম সৌরভ, আমি চাঁদপুর থেকে আসছি। আমার নাম মোহাম্মদ সাইম হোসাইন, আমি চাঁদপুর থেকে আসছি। আমার নাম মোহাম্মদ মহসিন, আমি যাত্রাবাড়ি থেকে আসছি। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমি আছি নারায়ণগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাজীব, আমি চাঁদপুর থেকে আসছি। আমার নাম মোহাম্মদ রাসেল, আমি শরীয়তপুর জাজিরা থেকে আসছি। তো আজকে আমাদের কাছে যে ফোনটা আছে সেটা হচ্ছে অপো A18 A18। এই ফোনটার মধ্যে সমস্যা হচ্ছে আমাদের গ্রাফিক সমস্যা। কি সমস্যা? গ্রাফিক সমস্যা। কালকে চলছিল আমাদের লাইটিং সমস্যা। লাইটিং আমরা একটা ক্লাস লাইভ করে দেখাইছি, হ্যাঁ, কিভাবে সমাধান করতে হয়। তো আজকে আমাদের গ্রাফিক চলছে এবং গ্রাফিক ইস্যু আলহামদুলিল্লাহ একটা ফোন চলে আসছে। এটা তোমাদের জন্য উপকার হবে, কি একবার প্র্যাকটিক্যালি দেখতে পারবা। তো এটা প্রথম কিভাবে প্রাইমারি টেস্টিংগুলো হয়, কোত্থেকে শুরু করতে হয়, কিভাবে এগুলো ফল্ট ফাইন্ড করতে হয় এবং সমাধান করতে হয়, এটা আমরা দেখানোর চেষ্টা করবো। তো প্রথমে এটা আমরা অন করি, ফোন অন হচ্ছে কিনা। প্রথমে একটা ফোন আসলে প্রথমে দেখা জরুরি গ্রাফিক সমস্যা, মানে এই ফোনটার মধ্যে কি আসবে না, লাইট আসে না, লেখাও আসবে না। তো কীভাবে বুঝবো ফোনটা অন কিনা, এটা জরুরি। তো অন হলে ভাইব্রেট হয় বা চালু হওয়ার পরে কি হয়, শব্দ হয় বা কল আসে, তাহলে আমরা ফোনটা বুঝতে পারি কি ফোনটা অন আছে। এমন একটা ফোন আসলে ডেড, এখন এর মধ্যে যদি আমি গ্রাফিক খুঁজি হবে, ফোন কি, ফোন তো অলরেডি ডেড হয়ে আছে, তো ওর লাইট লেখা কি আসবে। এই জন্য আগে কনফার্ম হতে হবে কি ফোনটা কি আছে, ফোনটা কি অন আছে কিনা। তো আমরা এটা অন যদি অন করি, ফোনটা আমাদের এই ফোনটা অন আছে, ফোনটা ভাইব্রেট হয়, ফোনটা ভাইব্রেট হয়েছে কিন্তু কিছু আসেনি। এবার যদি আমরা চার্জে দেই, কিছুই আসে না। আমরা কয়েকবার দেখার চেষ্টা করছি, লাইট দিয়ে আমরা দেখার চেষ্টা করছি ভিতরে আসে কিনা, কিছুই আসে না। ওকে, কিছুই কি আসে না। তো এই অবস্থায় আমাদের প্রাইমারি টেস্টিং কিভাবে করতে হয় আমরা এগুলো একটু দেখবো, যে কিভাবে টেস্টিং গুলা করা হয়। তো লাইট লেখা কিছু যখন আসে না, তখন আমরা এটা ধরি কি গ্রাফিক সমস্যা। কি ধরি? গ্রাফিক। যদি গ্রাফিক্স দেখা যেত তাহলে আমরা ধরতাম লাইট সমস্যা, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, তাহলে কোথায় কাজ করব? গ্রাফিক। তো আগে প্রথমে দেখবো কি আমরা মিপি লাইন। নাম্বার 1 কি আমাদের মিপি লাইন। নাম্বার 2 দেখবো আমরা ভিএসপি এবং নাম্বার 3 ভিএসএন। এরপরে দেখবো আমরা রিসেট আর আইডি, এগুলো হচ্ছে পরে দেখবো। তো এটারে আমরা এখন একটু স্কিমেটিকটা অন করি। এটার এগুলো স্কিমেটিক তো নাই, মূলত হার্ডওয়্যার সলিউশন। তো আমরা হার্ডওয়্যার সলিউশন বের করি। এটা হচ্ছে লাইট সেকশন। কি সেকশন? আর এলসিডি লেখা যেটা, এটা কি গ্রাফিক্স সেকশন। বুঝা গেছে? তো এটা আমরা ক্লিক করলাম, বের হয়ে গেছে আমাদের এখানে লাইন। তো এখানে আমরা প্রথমে নিচে দেখতে পাচ্ছি মিপি লাইন। তো এই যে এই মিপি লাইনগুলো যদি দেখি, এখানে আছে 5টা ইএমআই ফিল্টার আছে। ইএমআই ফিল্টার হয়ে গেছে কোথায়? সিপিইউ তে। ওকে, আর এটা বলছি আমরা কিভাবে থাকে, বেশিরভাগ থাকে হচ্ছে 2টা লাইন একটা গ্রাউন্ড, 2টা লাইন একটা গ্রাউন্ড, এভাবে পাওয়া গেছে না। তাহলে প্রথমে আমরা কি করব, নিচেগুলা চেক করব। দেন আমরা কি করব, এখানে 1 নাম্বার এবং 3 নাম্বার হচ্ছে আমাদের ভিএসপি ভিএসএন। এই যে এটা কি ভিএসপি, আর হচ্ছে 3 নাম্বার কি আমাদের ভিএসএন। এরপরে আছে একটা ভোল্টেজ, এরপরে আছে টি লাইন। এগুলো মূলত গ্রাফিক্স এর সঙ্গে সরাসরি রিলেটেড না। এরপরে আছে রিসেট। কি আছে? তো শুরু হবে 2 নাম্বার থেকে। হ্যাঁ, 1 নাম্বারটা আমাদের গ্রাউন্ড, 2 নাম্বার থেকে শুরু হবে 2। যে আর আসছে আসছে, এরপর একটা গ্রাউন্ড হয়েছে, গ্রাউন্ড। ওকে, এরপর একটা হচ্ছে আমাদের আসছে। এই লাইনগুলো আমরা বলছিলাম শর্ত কি সিমিলার থাকতে হবে, কাছাকাছি, সব কাছাকাছি পাইতেছি না। এরপরেও ঠিক আছে, এরপরে আবার একটা গ্রাউন্ড, এরপরে আবার 2টা লাইন হবে আমাদের। ওকে, এটা ওকে, 6 নাম্বার গেল। এবার এটা আবার গ্রাউন্ড, এবার হচ্ছে 7 নাম্বার। ওকে, 8 নাম্বার। ওকে, এটা গ্রাউন্ড, এরপরে 9 নাম্বার। ওকে, 10 নাম্বার। ওকে, সব লাইনগুলো দেখা যাচ্ছে কি ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার ওপরে দেখি, প্রথমে একটা এবং 1 নাম্বার এবং 3 নাম্বার হচ্ছে ভিএসপি ভিএসএন। কি আছে? ভিএসপি ভিএসএন। এটা যদি আমরা চেক করি, যে আর আসছে বলছিলাম কত আসবে, 500 থেকে 700।
বা 800, হ্যাঁ, তো এখানে 650 আসতেছে। ওকে, এরপরে এটা বাদ, এরপরে এটা জিআর আসে না। এটা কি আসে নাই? এটা জিআর কেন আসে না? এটা ভিএসএন। কি এটা? তো ভিএসএন কি করতে হবে? ফরওয়ার্ড ব্যাস মাপতে হবে। কিভাবে? তো এবার আমরা রেটটা দিয়ে এটারে মাপবো। আসছে? তো এর আগে মনে হয়েছিল কি লাইন ওপেন, এর আগে কি ছিল? এটা দিয়ে যদি মাপি তাহলে মনে হয়েছিল কি লাইন ওপেন, আসলে কি লাইন কি ওপেন না, লাইন কি ওপেন না। এটা মাপার নিয়ম জানতে হবে, নইলে মনে হবে কি ওপেন। খামাখা এটার মধ্যে দেখা যেতে, যে জানে না খামাখা এটার মধ্যে কি করতে থাকবে, এটার মধ্যে কাজ করা শুরু করবে। অথবা লাইন কি আছে, ঠিক আছে, এটা হলো ভিএসএন মাপার নিয়ম কি আমরা প্লাস দিয়ে মাপবো। ওকে, এরপরে আমাদের আছে একটা রিসেট লাইন আছে। রিসেট লাইনটা কত নাম্বার আমরা যদি দেখি, রিসেট লাইনটাকে আমাদের জরুরি রিসেট লাইনটা আমরা চেক করব। এর যে এলসিএম রিসেট দেওয়া, এটা এখান থেকে যদি আমরা দেখি 3, 4, 5, 6, 7 একটা আর 9 একটা, হ্যাঁ 7 এবং 9 এই দুটোই আমরা একটু চেক করি। 3, 4, 5, 6, 7 এসছে। ওকে, এবার 9টা দেখি, এটাও কি আছে। তো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে কুল টেস্টে আমাদের লাইন কোনো ব্রেক নাই। যদি ব্রেক থাকতো, যে মিপি লাইন দেখতাম যে এক পাশে আছে এক পাশে নাই, তাহলে আমরা মনে করতাম কি মাঝখানে হয়তো সিপিইউ সমস্যা আছে। ওকে, কিন্তু এখানে কি দেখাচ্ছে সব লাইনগুলা জিআর ওকে আছে। তো এবার আমাদের ফোনটাকে করতে হবে কি হট টেস্ট। এবার কি করবো? হট টেস্ট। তো হট টেস্ট এখানে কিছু আমাদের মিপি লাইনগুলো হট টেস্ট করার কিছু নেই। মিপি লাইনগুলো যদি আমরা হট টেস্টে চেক করতে যাই তাহলে ডিএসও লাগবে। কি লাগবে? ডিএসও। আমাদের এই যে অসিলোস্কোপ মেশিন যেটা আছে, এই অসিলোস্কোপ মেশিন দিয়ে আমাদেরকে মিপি লাইনগুলো চেক করতে হয়, কিন্তু ওইটার মধ্যে আমরা পরে চেক করব। আগে দেখবো ভিএসপি ভিএসএন আছে কিনা। যদি ভিএসপি ভিএসএন ভোল্টেজ ঠিক থাকে, তারপরেও গ্রাফিক না আসে, তাহলে আমরা মিপি লাইনগুলোকে মাপবো যে আসলে ডাটাগুলো আসতেছে কিনা সিপিইউ থেকে, হ্যাঁ। আর যদি ভিএসপি ভিএসএন ঠিক না থাকে, আগে ভিএসপি ভিএসএন ঠিক করব। ওকে, তো এখন আমাদের এর জন্য জরুরি কি ফোনটাকে অন করব। তো আমরা ফোনটাকে একটু অন করি। বিসমিল্লাহ। ভাইব্রেট হয়েছে। তো এবার আমরা এটাকে দিলাম কি ডিসি মোডে, হ্যাঁ। তো 1 নাম্বার এবং কি 3 নাম্বার, উপর থেকে 1 নাম্বার এবং 3 নাম্বার আমরা একটা প্রব রাখলাম। 1 নাম্বার হচ্ছে আমাদের ভিএসপি, ভোল্টেজ আসছে ভোল্টেজ কত দেওয়া, এটাই বলি আমরা কি, এটাই বলি আমরা +5। কি নাম ডাকি এটারে? +5 বি ভোল্টেজ। আরেকটা ভোল্টেজ আসবে একটা পরে, এটা হচ্ছে মাইনাস ভোল্টেজ। কি আসবে? তো প্লাস ভোল্টেজটা তো আমরা পাইছি আসতেছে, কিন্তু মাইনাস ভোল্টেজটারে কি আসতেছে? কোনো ভোল্টেজ আসতেছে না। এটাই আসতেছে, হয়তো আবার স্লিপ মোডে চলে গেছে। এখন আমরা একটু চার্জে দিই, হ্যাঁ, চার্জে দিলে বুঝতে পারবো। +5 কি চলে আসে, তো এখানে আসবে -5। -5 কি আসতেছে না। কুল টেস্ট আমাদের জিআর ঠিক ছিল, কিন্তু হট টেস্টে কি পেলাম আমরা? +5টা পাইছি, কিন্তু -5টা পাচ্ছি না। তো এটা কে বানাচ্ছে এই ভোল্টেজটা? আমরা একটু এবার স্কিমেটিকে আমাদেরকে নজর দিতে হবে। তো আমরা যদি দেখি এটা আমরা পাইছি, হ্যাঁ, এই ভোল্টেজটা যদি ট্রেস করি, এটা কি +5। প্রথমটা পাইছি প্লাস, কিন্তু পাইনি কোনটা? ভিএসএন। তো এটা কে বানাচ্ছে যদি আমরা দেখি, এটাকে এটার পিছনে পিছনে যেতে থাকি, তাহলে এটা বানাচ্ছে এই আইসি, যেটা আমরা এখানে ড্র করছি, যেটা এলইউবি আইসি বলি। কি আইসি বলি? এটা এলইউবি আইসি। এটা একটা 15 পিনের আইসি। কত পিনের আইসি? একটা 15 পিনের একটা আইসি, যেটা এলইউবি আইসি। এটা আমরা আরেকটু ডিপলি দেখাবো। এটা যেহেতু আজকে শুরু হয়েছে, কালকে আবার এটার মধ্যে এক্সপ্লেইন হবে কিভাবে ভিতরে আইসি গুলাকে +5 -5 বানাচ্ছে। এটা কালকে আমরা আরো ডিটেল জানবো, কিন্তু এটা যেহেতু কাস্টমারের ফোন, এটা রাখবে না হয়তো, তো এই জন্য এটাকে আমরা কি করতেছি, আজকে এটা একটু দেখানোর চেষ্টা করি। ওকে, তো এইখানে আমরা এটাকে দেখতেছি হচ্ছে এই আইসিটা বানাচ্ছে। এই আইসিটা আমরা ভিএসপি পাচ্ছি, কিন্তু কি পাচ্ছি না? ভিএসএন পাচ্ছি না। তো আমাদের কি এখন এই আইসিটা খুঁজতে হবে, এই আইসির আশেপাশে একটু কুল টেস্ট করতে হবে। কি সরাসরি আইসিতে কাজ করবো না, আগে দেখবো এখানেও কুল টেস্ট করবো। তো এটা যদি আমরা দেখি মিড ক্যামেরায়, এটা হচ্ছে আমাদের এটা। ওকে, এই যে 18 এর ভিতরে আছে, হ্যাঁ, এখনো খোলা হয়নি, থাকে না, ডায়েট থাকে না। তো এটা হচ্ছে আমাদের আইসি। তো প্রথমে আমরা কি করবো, এখানে একটু কুল টেস্ট করে নিব। হতে পারে যে আমাদের এখানে কোনো শর্ট থাকতে পারে, সরাসরি আইসিতে আমরা হাত দিব না। তো আমরা এখানে একটু প্রথমে কুল টেস্ট করে নিই। তো এখানে আমরা আশেপাশে কোথাও শর্ট পাচ্ছি নাকি, এটা আমরা একটু এখন কি করতে পারি,
এটা আমরা খুলে ফেলি, খুলে নিচে সিপিইউ তো বারবার চেঞ্জ করব না, এটা খুলে আমরা আরেকটা আইসি লাগাবো। হ্যাঁ, এটা খুলে ফেলি আমরা একবারে। কেন খুললাম? দেখলাম যে আশেপাশে কি নাই, কোনো শর্ট নাই। আশেপাশে যদি শর্ট পেতাম তাহলে আমরা শর্ট ক্লিয়ার করতাম, কিন্তু এখানে মাঝখানে আর কেউ নাই। এই ভোল্টেজ বানানোর জন্য কি শুধু এআইসি বানাচ্ছে, কিন্তু যেহেতু শর্ট পাইনি তার মানে দায়ী অপরাধী কি হতে পারে? আইসি হতে পারে। হ্যাঁ, তো এর জন্য আমরা আইসিটাকে খুলেছি। এখন আরেকটা আইসি আমরা এটার মধ্যে লাগাই আর দেখবো। বসাই দিই। এই ভোল্টেজ তো আগেই আসতেছিল, এটা তো আগেই ছিল। হ্যাঁ, এই ভোল্টেজ কি আগেই ছিল। হ্যাঁ, আমাদের ছিল না হচ্ছে এইটা। হয়ে গেছে, পাওয়া গেছে এখন। আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। তার মানে কি খারাপ ছিল? আমাদের গ্রাফিক্স আইসি খারাপ ছিল। তো এবার আমাদের তো গ্রাফিক্স আসার কথা, তো এবার আমরা এটাকে ডিসপ্লে কানেক্ট করি। কানেক্ট করে এবার আমরা এটাকে অন করি। আলহামদুলিল্লাহ চলে আসে। বোঝা গেছে? খুব সিম্পলে হয়ে গেছে না? যদি বোঝা যায় তাহলে কি সিম্পলই হবে, আর বোঝা না গেলে কি শুধু ঘুরতেই থাকবো, শুধু কি ঘুরতেই থাকবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।